বন্ধুরা, রং আমাদের মনকে ভালো করে তোলে, আবার কোনো কোনো রং কিন্তু বিপরীত ধর্মীয় কাজ করে। তো কোন রং আমাদের মনকে ভালো করে তুলবে এবং আমাদের বাস্তুর উন্নতি ঘটাবে, আমাদের মনটাকে খুশিতে ভরিয়ে দেবে, সম্পদে ভরিয়ে দেবে, আবার কোনো রং আমাদের দুর্ভাগ্য ডেকে আনবে। অর্থাৎ কালার, রং অর্থাৎ কালার এবং কালারের অ্যাপ্লিকেশন নিয়ে বহুদিন ধরে মানুষের মনে নানা কোয়েশ্চেন্স, নানা প্রশ্নের উৎপত্তি হয়েছে। কখনো সেটা নিরসন হয়েছে, কখনো সেটা নিরসন হয়নি। তো শ্রীময়ী এবং কালার, তার কালার থেরাপি বহুদিন ধরেই পরিচিত এবং প্রচারিত। তো আজকে আসুন বন্ধুরা, আপনাদের সঙ্গে রং নিয়ে একটু আলোচনা করি। কি রং লাগালে আপনার বাস্তুর জন্য সেটা ভালো হবে, সেটা আপনাকে পারিবারিক এবং মানসিক শান্তি দেবে, আর্থিক অর্থাৎ ফাইন্যান্সিয়াল গ্রোথ দেবে এবং আপনার রিলেশনশিপ ভালো করবে। তো সেইটা নিয়ে আজকে আলোচনা করি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আজকের বিষয় হচ্ছে রঙের ব্যবহার। ফার্স্টেই চলে আসি আমাদের বেডরুমে, কারণ বেডরুম হচ্ছে সেই জায়গা যেখানে সারাদিন খাটাখাটুনি করে এসে আপনি অফিস সেরে বা আপনার বিজনেস প্রতিষ্ঠানে কাজকর্ম সেরে ক্লান্ত শরীরটা বিছানাতে এলিয়ে দেন এবং আপনার দরকার একটি শান্তির ঘুম, যাতে পরের দিন সকালে আপনি যখন উঠবেন তখন ইউ ফিল ফ্রেশ। তো সুতরাং বেডরুম ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু আস। তো এবার হচ্ছে যে সেই রংটি কি রকম হওয়া উচিত। প্রথমে এই ক্ষেত্রে দেখে নিতে হবে যে বেডরুমটি কোন বয়সের ভদ্রলোক বা ভদ্রমহিলা ব্যবহার করছেন এবং তাদের পারপাসটা কি। প্রথমেই হচ্ছে বেডরুমটা যদি ধরুন ইয়াং কাপলের হয়, তো সেক্ষেত্রে চারিপাশে একটু পিঙ্ক বা পিঙ্কিশ কালারের ছোঁয়া কিন্তু থাকা উচিত। দেওয়ালটি পিঙ্ক হলে খুব ভালো, নাহলে লাইট রেডিশ যে কোনো টোন সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এবং শুধুমাত্র দেওয়ালই কেবলমাত্র নয়, বালিশ বিছানাগুলোও কিন্তু পিঙ্ক পিঙ্ক বা পিঙ্কিশ টাইপের হলে অনেক বেটার সেক্ষেত্রে রেজাল্ট দেয়। ধরুন আপনার ছেলের বা মেয়ের বহুদিন ধরে সম্বন্ধ দেখছেন, কিন্তু বিয়েটা কিছুতেই হচ্ছে না, এই পিঙ্ক কালারের প্রয়োগটা তার ঘরে আপনারা করে দেখুন। বালিশ বিছানা পর্দা এগুলো আপনারা অনেকেই বলতে পারেন যে পিঙ্ক তো মেলই কালার, প্রয়োগ করে দেখুন না আপনার জীবনে বেনিফিটের দরকার আছে কি দরকার নেই। তো যদি দরকার থাকে তাহলে শ্রীময়ীর পরামর্শটা মেনে নিন, তো সেটা ইউজ করে দেখুন। বা পিঙ্ক ধরনের কিছু জিনিস আপনারা বেডরুমে, সেক্ষেত্রে ছেলের বেডরুমে আপনারা ইন্ট্রোডাকশন করুন। রোজ ক্রিস্টালের আপনারা ব্যবহার করুন, সেক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে সম্বন্ধ কিন্তু আসছে এবং একদিন আপনার অবিবাহিত ছেলেটির বা মেয়েটির বিবাহটা কিন্তু হয়ে যাবে। দাম্পত্যে ভীষণ ঝামেলা, রোজ ঝামেলা ঝগড়ার আওয়াজ পাওয়া যায় বেডরুম থেকে, পিঙ্ক কালারের ম্যাজিকটা প্রয়োগ করে দেখুন, সাথে রোজ ক্রিস্টাল, দেখবেন ধীরে ধীরে তাদের মধ্যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং কমে বেড়ে আসছে এবং ঝামেলা অশান্তি চলে যাচ্ছে। তো অবশ্যই পিঙ্ক কালার এক্ষেত্রে কিন্তু মানসিক শান্তি দিতে এবং ইমোশনাল যে নৈকট্য সেটা বাড়াতে সাহায্য করে। ধরুন ওই ঘরে আপনার শিশু সন্তান রয়েছে এবং সে পড়াশোনায় কিছুতেই মন দিচ্ছে না, অমনোযোগী, তাহলে সেক্ষেত্রে আপনারা অরেঞ্জিশ কালার, লাইট রেডিশ কালার এবং গ্রিনিশ কালারেরও ইউজ করতে পারেন। এরপরে আমরা যদি কোনো স্টাডি রুম থাকে আপনার শিশু সন্তানের, সেইখানটা আমরা চলে আসি। তো সেই বেডরুমে যেখানটা একটু অসম্পূর্ণ থেকে গেল, ঘরটি যদি মাস্টার বেডরুম হলো সাউথ ওয়েস্টে বাড়ি, কিন্তু সেখানে যে দম্পতি বাস করেন তারা 50 বা 60, সেক্ষেত্রে লাইট ব্লু বা জাস্ট পার্ল হোয়াইট কালার আপনারা ব্যবহার করতে পারেন। সেই পার্ল হোয়াইট কালার এবং লাইট ব্লু কালার তাদের মানসিক শান্তি এবং ভালো ঘুমের কিন্তু সহায়ক হয়ে থাকে। তো সেক্ষেত্রে অর্থাৎ এজ ম্যাটার্স, পারপাস ম্যাটার্স, সেই বুঝেই কিন্তু কালার ইউজ করা হয়। এবার চলে আসি স্টাডি রুমে। স্টাডি রুমটি হোয়াইট হওয়া ভালো, তবে উত্তর দিকের দেওয়ালটা যদি স্কাই ব্লু বা ব্লুইশ কালার হয় সেক্ষেত্রটাও অনেকটা শুভ কিন্তু হয়। চলে আসি রান্নাঘরে।
রান্নাঘরটি আপনারা কি কালারের ইউজ করবেন? রান্নাঘর অর্থাৎ অগ্নিতত্ত্বের ঘর। এই সেক্ষেত্রে ফায়ারি কালার আপনারা দিতে পারেন, বেশি ফায়ারির দরকার, লাইট ইয়েলিশ কালার, লাইট অরেঞ্জিশ কালার দিলেই রান্নাঘরের জন্য ঠিকঠাক আছে। এবার যদি চলে আসি আমরা ওয়েস্টের ঘরে, পশ্চিম দিকের ঘরে। ওয়েস্টের রুলার হচ্ছেন স্যাটার্ন বা শনিদেব স্বয়ং। তো তিনি কোনো লাল, হলুদ, সবুজ ইত্যাদি কালার পছন্দ করেন না, সুতরাং ওয়েস্টের দিকের ঘরটিকে রাখতে পারেন আপনার মেডিটেশন রুম হিসেবে। যদিও ঈশান কোণ আমরা ব্যবহার করি, তাও ওয়েস্টের দিকের ঘরটি পিসফুল হওয়া উচিত। এবং সেক্ষেত্রে সাদা কালোর ব্যবহার এমনভাবে করুন যাতে 60% সাদা, 40% ব্ল্যাক বা পার্পেলের ডিপ পার্পল কালার হলেও হতে পারে, চলতে পারে। এরপরে রঙের ব্যবহারে আমরা জেনে নেব যে ধরুন আপনি একটি ছোট বাড়ি বা ছোট একটি ফ্ল্যাট কিনতে পেরেছেন, আপনার অর্থ ক্ষমতায় ওই একদম ওয়ান রুম এবং তার সঙ্গে আরেকটি রুম আছে, এই ধরনের ফ্ল্যাট একটি আপনি কিনতে পেরেছেন, এর বেশি আপনার এই মুহূর্তে ক্রয় ক্ষমতা নেই। সেটিকে বড় দেখাবেন কি করে? সেই ঘরে ফ্ল্যাটটির কালার এরকম করুন যে লাইট কালার করুন, তাহলে সেই ফ্ল্যাটটি অনেকটা তুলনায় বড় দেখায়। আর যদি অনেক বিশাল আপনার ড্রয়িং রুম হয়ে থাকে, আপনার মনে হচ্ছে যে বাড়িটা যেন আমাকে কিনে তো ফেলেছি পয়সার জোরে, বা লোকজন যখন না থাকে বাড়িটা আমায় যেন গিলে খেতে আসে, তাহলে ডার্ক কালার করুন। সেই ঘরটা অন্তত একটু চাপা থাকবে এবং ঘরের দেয়ালের রং যে ধরনের হবে একটু ডার্কার হলেও সিলিংটা কিন্তু অলওয়েজ হালকা রাখুন। তাহলে দেখবেন মেন্টাল যে এবিলিটি, যে জায়গাটা বলে আমাদের আজ্ঞা চক্র কিন্তু অনেক অংশে অ্যাক্টিভ হচ্ছে এবং আপনাকে গুড ডিসিশন মেকিং করতে সাহায্য করছে, যেটা শুধু আপনার আজকের জন্যই বেনিফিশিয়াল হচ্ছে না, আপনার ফিউচারের জন্যও বেনিফিশিয়াল হচ্ছে। তো এইভাবে বন্ধুরা যদি আমরা কালার এবং কালার থেরাপির ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি তিনটেই কিন্তু চলে আসে এবং অশান্তি এবং অবনিবনার যে সেই বলে না কুপ্রভাব, সেটির ছায়া আমাদের জীবন থেকে দূরে চলে যেতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে কালার নিয়ে এই এপিসোড? আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, কোথা থেকে দেখছেন এই এপিসোড সেটিও জানাবেন, এবং সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।